বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ছোট্ট কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। বাংলাদেশ উত্তর, পশ্চিম ও পূর্ব দিক থেকে ভারত এবং পূর্ব দক্ষিণ দিকে মিয়ানমার দিয়ে বেষ্টিত। বাংলাদেশের সাথে ভারতের স্থল সীমানা আছে ৪,১৫৬ কিলোমিটার। অপরদিকে বাংলাদেশের সাথে মিয়ানমারের স্থল সীমানা ২৭০ কিলোমিটার। আজ আমরা বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করার মাধ্যমে দক্ষিণ এশিয়ার নতুন ভূরাজনৈতিক আখ্যানের সূচনা হয়। মুক্তিযুদ্ধের অস্থিরতা থেকে বেরিয়ে বাংলাদেশ দ্রুত দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। ভৌগোলিকভাবে বাংলাদেশ ভারত ও মিয়ানমারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে আছে। বাংলাদেশ বঙ্গোপসাগরের একটি বিশাল অংশ নিয়ন্ত্রণ করায় দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা এবং বাণিজ্য রুটের জন্য গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। বঙ্গোপসাগর আন্তর্জাতিক মালামাল পরিবহনের অন্যতম প্রধান পথ, যা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াকে বৈশ্বিক বাজারের সাথে সংযুক্ত করে। বাংলাদেশের দীর্ঘ উপকূল রেখা এবং চট্টগ্রাম ও মংলার মতো প্রধান বন্দরগুলি এটিকে সামুদ্রিক বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করেছে। চীনের অন্যতম বাণিজ্যিক পথ মালাক্কা প্রণালীতে মার্কিন ও তার মিত্রদের শক্ত অবস্থানের জন্য চীন বঙ্গোপসাগরের দিকে নজর দিয়েছে। চীন এখানে বিকল্প পথ বের করা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের চীনকে আটকানোর কঠিন হয়ে যাওয়া। তাই বঙ্গোপসাগরে মার্কিন অবস্থান থাকাটাও যুক্তরাষ্ট্র জরুরি মনে করে। চীনের সাথে বাংলাদেশের সীমানা না থাকলেও চীনের খুব কাছাকাছি বাংলাদেশ, সেই জন্য এখানে মার্কিন উপস্থিতি চীনের জন্য খুব একটা সুবিধার না। তাছাড়া চীনের বেল্ট রোড অ্যান্ড ইনিশিয়েটিভ পরিকল্পনার অংশ বাংলাদেশ, তাই চীন কোনোভাবেই চাইবে না এখানে যুক্তরাষ্ট্র অবস্থান করুক। ভূরাজনৈতিক গুরুত্বের কারণে বৈশ্বিক পরাশক্তিগুলো বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক আরও দৃঢ় করতে চায়। আসলে সব পক্ষই বাংলাদেশকে তাদের নিজেদের বলয়ে রাখতে চায়। এর কৌশলগত অবস্থান হিসেবে চীন গত ১ দশক ধরে বড় বড় প্রকল্প বাস্তবায়িত করে যাচ্ছে। যদিও এসব মেগা প্রকল্পের নামে বাংলাদেশের বিতাড়িত শাসক গোষ্ঠী গত ১.৫ দশকের বেশি সময় ধরে দুর্নীতি আর লুটপাট চালিয়েছে। চীনা সহযোগিতায় বাস্তবায়িত বাংলাদেশের মেগা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম পদ্মা সেতু, পদ্মা রেল, কর্ণফুলী টানেল, চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন, পায়রা বিদ্যুৎ কেন্দ্র, দাসের কান্দি পয়ঃবর্জ্য শোধন কেন্দ্র, যার প্রত্যেকটিতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অর্থ ব্যয় হয়েছে। এছাড়াও তারা বহুদিন ধরে নিজ উদ্যোগে তিস্তা নদীর ২ উপকূলে গবেষণা চালিয়ে পানি সমস্যার একটা সমাধান প্রস্তাব করেছে, যা তিস্তা প্রকল্প নামে পরিচিত। কিন্তু আসলে কি কারণে চীন তিস্তা প্রকল্প নিয়ে এত আগ্রহী? উত্তর অনেকেই জানেন। চীন প্রকল্প বাস্তবায়ন করতে পারলে ভারতের চিকেন নেকের কাছাকাছি অবস্থান করতে পারবে, যা ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। এদিকে বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী ভারত বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারত সহযোগিতা করলেও তাদের আসল উদ্দেশ্য স্বাধীনতার পর এই ৫০ বছরে বাঙালি হাড়ে হাড়ে টের পেয়েছে। দুই দেশের মধ্যে গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্ধন থাকলেও ভারত নিজেদের স্বার্থে সবকিছু হাতিয়ে নেয়। বিনিময়ে সীমান্তে হত্যা, অবৈধভাবে আন্তর্জাতিক নদীগুলোতে বাঁধ নির্মাণ এবং নানানভাবে আগ্রাসন চালিয়ে আসছে, যা বিগত সরকারের সময় আরও প্রকট আকারে দেখা দেয়। ভারতের পররাষ্ট্র নীতির জন্য তাদের প্রতিবেশী প্রত্যেকটা দেশের সাথে সম্পর্ক ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। তবুও বাংলাদেশের দিকে তাদের আগ্রাসন এখনো অব্যাহত রয়েছে। এ তো কিছুদিন আগের কথা। ভারত নিজের স্বার্থে বৈশ্বিক পরাশক্তি আমেরিকাকেও বাংলাদেশ ইস্যুতে চোখ রাঙিয়েছে, যার ফলাফল ভবিষ্যতে অবশ্যই তাদের ভোগ করতে হবে। বিশ্বের নিজেদের ক্ষমতা আর আধিপত্য ধরে রাখতে আমেরিকা বরাবরই চেষ্টা করে। প্রতিবেশী রাষ্ট্রগুলোতে সহযোগিতার মাধ্যমে তাদের সামরিক ঘাঁটি স্থাপন করে নিজেদের অবস্থান পাকাপোক্ত করে। সাম্প্রতিক বছরগুলোতে ক্রমবর্ধমান চীনা অর্থনীতির কারণে যুক্তরাষ্ট্র তাদের কর্তৃত্ব হারানোর ভয়ে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলের নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ তাদের অবস্থান আরও পাকাপোক্ত করার জন্য আগ্রহী হয়ে উঠেছে। তারা কোনোভাবে চায় না বাংলাদেশের মতো একটি গুরুত্বপূর্ণ দেশ যেন চীনের বলয়ে ঢুকে পড়ে। কিন্তু মজার ব্যাপার হলো, যুক্তরাষ্ট্র এতদিন ভারতের চোখে বাংলাদেশকে দেখে এসেছে।
যে ভারত স্বাধীনতার পর থেকে আমাদের শুধু শোষণ করে গেছে। আশা করছি বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন স্বাধীনতার সূচনা হয়েছে, এতে বাংলাদেশের জাতিগত শক্তিমত্তার বিষয়ে পরাশক্তিগুলো আরো ভালোভাবে অনুধাবন করতে পারবে। স্বাধীনতার 52 বছর পেরিয়ে উন্নয়ন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ভৌগোলিক, অর্থনীতি ও ভূ রাজনীতির নানান কারণে বিশ্বে পরাশক্তিগুলোর আগ্রহের কেন্দ্রে এখন ঢাকা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কোনো পরাশক্তির রাজনৈতিক স্বার্থে ব্যাহত না হয়ে দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সম্মুখপানে অগ্রসর হয়ে উন্নত বিশ্বের সঙ্গে ইতিবাচক সম্পর্কের বিরল দৃষ্টান্ত স্থাপন করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। এই ধরনের ভিডিওর আপডেট পেতে লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। ভালো থাকবেন।